হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শিল্পা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক 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 স্বাগত। আজকে রবিবার, এখন প্রায় 12:30 মতো বাজে। আমি ডিউটি যাচ্ছি না, ডিউটি থেকে ফিরছি। আমি আজকে মর্নিং শিফট নিয়েছিলাম, কারণ আমি আর আমার কিছু বন্ধু মিলে প্ল্যান করেছিলাম আজকে কোথাও ঘুরতে যাব। তার জন্য চটপট বাড়িতে এসে রান্না করে সমস্ত জামা কাপড় ধুয়ে, বাসন ধুয়ে, স্নান করে খেয়ে আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে উঠে রেডিও হয়ে গেছিলাম। কোথায় যাচ্ছি, এখানে কিছুদিন আগে আমার আরও কয়েকজন বন্ধুরা ঘুরতে গেছিলো, তাদের দেখে আমারও খুব ইচ্ছে হয়েছে সেখানে ঘুরতে যাওয়ার। তার জন্য আমরা যাচ্ছি সেখানে। জায়গাটার নাম ভিউ পয়েন্ট বলে। সত্যিই ভেবেছিলাম হয়তো ওখান থেকে, ওই জায়গাটা খুবই সুন্দর, তবে এতটাও যে সুন্দর হবে ভাবিনি। আর এই যে আমি স্নান করে নিয়েছি, তারপরে এই যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোও মেলে দিয়েছিলাম। আর দুপুরে রান্না করেছিলাম চিংড়ি মাছের তরকারি, ওটাই রাত্রের জন্যও বানিয়ে নিয়েছিলাম একেবারে, যেহেতু আসতে আমাদের লেট হবে। তার জন্য এখন এটা খেয়েই আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে রেডি হয়ে গেছি। আর দেখো তো আমাকে কেমন লাগছে তোমরা একটু বলো তো। দেখো, এই জামাটা 2 বছর আগে আমার গায়ে এতটা লুজ হতো যে আমার একটু পরতে ইচ্ছে করতো না, আর এখন এই জামাটা আমার গায়ে কত সুন্দর ফিট হয়েছে। আর এই দেখো আমাকে নিতে কে এসছে। হয়তো এখানে ও অ্যালাউ নয়, কিন্তু মাঝে মাঝে ও আসে আমাকে নিতে যখন আমরা ঘুরতে বেরোই। আর আমাদের সাথে আরও দুজন যাচ্ছে, তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। এই যে আরও দুজন যারা আমাদের সাথে যাচ্ছে। আমরা খুব মজা করেছি, এতটা মজা করার থেকেও বেশি এত মনে শান্তি হয়েছে জায়গাটাতে গিয়ে, কি বলবো। আপাতত আমার গাড়ি চলেই এসছে প্রায়। আমরা ততক্ষণে গাড়িতে করে আমাদের ডেস্টিনিতে যাই, তোমরা ততক্ষণে ভিডিওটা এনজয় করো। আর এই তো আমরা সেখানে পৌঁছে গেছি এই জায়গাটাতে। এই জায়গাটা থেকে বিশ্বাস করে আমাদের যেখানে গাড়ি দাঁড় করেছিল মনে হচ্ছিল এখান থেকে কী করে যাওয়া যায়। তারপরে যখন ভেতরটাতে ঢুকলাম মনে হলো আচ্ছা এই ব্যাপার, দেখো একবার কতটা সুন্দর লাগে। ওপর থেকে নিচের পুরো শহরটা আমরা দেখতে পাচ্ছিলাম। দিনের বেলায় যতটাই না সুন্দর লাগছিল, রাত্রেবেলাতে তো আরও বেশি সুন্দর লাগছিল। তার জন্য আমরা সবাই মানে 4জন মিলে ওখানে বসে অনেকক্ষণ ধরে বসেছিলাম। বসে বসে অনেকক্ষণ হাওয়া খেলাম, গান শুনলাম, গল্প করলাম, অনেক ছবিও তুললাম। তারপরে আমি আর আমার যে ফ্রেন্ড গেছিলো মানে মন্দিরা, তা আমি আর ও ভাবলাম চল একটু মন্দির ওই ধারটাতেও ঘুরে আসি। ওই আসলে এই জায়গাটার সঙ্গেই একটা মন্দিরও আছে, তো সেখানেই আমরা দুজন গেছিলাম। আর এই যে মন্দিরটা দেখো, মন্দিরটা তো আরোই সুন্দর। তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো, এখানে একটা সিঁড়ি আছে। এই দেখো মন্দিরটা চারিদিক থেকে পাথর দিয়ে ঘেরা। আমি আরও মিলে একটু ঘুরে আসছিলাম। আর দেখো এখানে একটা সিঁড়ি আছে, মানে সিঁড়ি ভেঙে যে মন্দিরে উঠতে হয়, সেই সিঁড়িটা পুরো একেবারে ওই চেন্নাই এক্সপ্রেসের ফিলিং দিচ্ছিল। যদিও অতটা উঁচু নয়, কিন্তু তবুও বিশ্বাস করো অনেকটা অনেকটা অনেকগুলো সিঁড়ি, কম করে হলেও 200 পিস তো সিঁড়ি হবেই। আর মন্দিরের সামনে থেকে তো জায়গাটা এরকম দেখতে লাগছিল, এই দিক থেকেও অনেকটা সুন্দর ছিল আর অনেকটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তার জন্য বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল এখান থেকে যেন নাই যেতে হয়। আর এই দেখো সেই সিঁড়িটা, তোমরা দেখতে পাচ্ছ সিঁড়িটা কতটা লম্বা। আমার তো খুব মজা হয়েছিল সিঁড়িগুলো দেখে, কিন্তু সিঁড়িগুলো এতটাই চওড়া যে একটা পা ফেলে একটা সিঁড়ি ভাঙা যাবে না, দুটো করে পা ফেলে সিঁড়ি ভাঙতে হবে। আমি তো কতবার হোঁচট খেয়েছি যে আমি আর কি বলবো। আর এই মন্দিরের সাইড থেকে বেরিয়ে গেলেই ওই ভিউ পয়েন্টটা, মানে ওখান থেকে ওই উঁচু পর্বত বা পাহাড়ের ঢিলা যাই বলো কেন, ওখান থেকে আমাদের মানে নিচের পুরো শহরটা দেখা যাচ্ছিল। আর ওখানে বসেই আমরা সবাই অনেকক্ষণ ধরে গল্প করেছি, অনেক মজা করেছি আর অনেক ছবি তুলেছি। এতক্ষণ তো দিনেরটা দেখলে, এবারে রাতের দেখো, রাতেরটা কেমন দেখতে লাগে, রাতের শহরটা ওখান থেকে কেমন দেখতে লাগে। ওখানে তো যতক্ষণে রাত হয়ে গেছিলো ততক্ষণে আরও বেশি ঠান্ডা করে হাওয়া দিচ্ছিলো আর আমাদের বেশ ঠান্ডা লাগছিল। আমরা ভাবতেও পারিনি যে এতটা ঠান্ডা হয়ে যাবে বলে। তারপরে আমরা যদিও বা সিঁড়ি থেকে না নামলেও হতো, কিন্তু আমরা ইচ্ছে করে সিঁড়ি থেকে নেমেছি ওর এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য। আর একদিকে ওনাকে আমি বাই বাই করে দিলাম। এবারে আমাদের সবাইকে সবাইয়ের বাড়ি ফিরতে হবে। ক্যাবে করে সবাই সবাইয়ের মতো বাড়িতে ফিরে রাত
রাত্রেবেলা আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তা ওনাকে বলতে উনি আমার জন্য এই আইসক্রিমটা অর্ডার করে দিয়েছিলেন। আমি রাত্রে এই আইসক্রিমটা খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম, ভাতটা আর খাওয়া হয়নি। তোমাদের কার কার বাটারস্কচ আইসক্রিমটা খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আমার তো সব থেকে বেশি ফেভারিট হচ্ছে বাটারস্কচ আইসক্রিমটাই। আমার ওই স্টিক আইসক্রিমগুলো ভালো লাগে না, আমি সবসময় টাব আইসক্রিমই খাই, আর খেলে শুধুমাত্র বাটারস্কচটাই খাই। আজকের ভিডিওটা এতটাই, তোমাদের ভালো লাগলে কিছু অন্তত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। ঠিক আছে, বাই।